কেউ কেউ টাকা চাইতেছে, আমরা পার লিটার 400 টাকা করে অনেকে চাইছে। এখন অনেকে আমাদের সাথে দুর্ব্যবহার করতে আসছে। আমরা বলতেছি যে মানুষের জীবনে থেকে আমাদের ব্যবসা করো, আমরা এক কেসও দিতে পারবো না। যেটা যে ছিলেন 5 টাকা সেই ছিলেন আমাদের কাছে 10 টাকা চাইছে। আমরা বাধ্য হয়ে আমরা সবাই দাঁড়িয়ে গেছি, কিন্তু আমাদের কাছে তারা দেয় না। আমাদের মূলত আমরা প্রথম থেকে আমরা চেষ্টা করতেছি যে সবাইকে পানি সরবরাহ, মানে সবাই চাইতেছে পানি এবং স্যালাইন, এই দুইটা জিনিস সবাই চাইতেছে। সো ওই হিসাবে আমরা পানি দিতে চাচ্ছি, বাট আমাদের যে স্টলগুলা কেউ কেউ টাকা চাইতেছে, আমরা পার লিটার 400 টাকা করে অনেকে চাইছে। এখন অনেকে আমাদের সাথে দুর্ব্যবহার করতে আসছে। আমরা বলতেছি যে মানে ওরা পানি এক কথায় লুকায় রাখতে আসছে। কেস ধরছিলাম, ওরা মানে পাড়া দিয়ে ধরে রাখছে, দেওয়া যাবে না, ওদের নাকি ব্যবসা বড়, মানে মানুষের জীবনের চোদ্দ ব্যবসা বড়। আমরা ওদের জিজ্ঞাসাও করছি যে আমাদের মানুষের জীবনে থেকে কি আপনাদের ব্যবসা বড়? উনি বলতেছে হ্যাঁ, মানুষের জীবনে থেকে আমাদের ব্যবসা বড়, আমরা এক কেসও দিতে পারবো না। ওনারা আমাদের গায়ে হাত দিতেছে, আমাদের ধাক্কায় দোকান থেকে বের করে দিতেছে। আমাদের পায়ে পর্যন্ত ধরছি ভাই, স্যালাইন দেন আর পানি দেন, আপনাদের পায়ে পর্যন্ত বলি না, সরাই দিছে আমাদেরকে। আমাদের দেখা পানির যা স্টকগুলো আছে সবগুলো আটকে, মানে ভিতরে আটকে তালা মেরে দিতেছে, বলতেছে পানি নেই। তো আমরা যাবো কোথায় এখন বলেন? আমাদেরকে ওরা বলতেছে যে তোমরা নিজেরা টাকা দিয়ে পানি দাও, এইভাবে কথাগুলো বলতেছে। যখন দেখাইতেছো তোমাদের নিজেদের টাকা দিয়ে পানি দাও, তা আমরা কোথায় যাবো বলেন? আমরা কি ইনকাম করি যে আমরা পানি এনে দিব? আমরা বিনা স্বার্থে যা করতেছি, ওনারা যদি আমাদের সাহায্য না করে আমরা কোথায় যাবো বলেন? তাহলে আমাদের এই রাস্তায় এসে কোনো লাভ হইলো? লাভ। আমরা হচ্ছে স্কাউট, যেহেতু আমরা হচ্ছে সবসময় ভালো দল, আমরা সবসময় স্বেচ্ছাসেবী, আমরা স্বেচ্ছায় সাহায্য করে আমি আনন্দ পাই। কিন্তু আমরা যে সাহায্য করতে যাচ্ছি ওটা আমাদের আর কেউ সাপোর্ট করতেছে না। আমরা আমাদের হচ্ছে অনেকে মানে তাদের কাছে এখন তার মানে ব্যবসা করে আসল হ্যাঁ। তো এই যদি অবস্থা হয় তো বাংলাদেশে হয়তো বা আমরা যারা নিম্ন পর্যায়ে আছি, যারা স্কাউট আছে, বিএনসিসি আছে, এদের হয়তো বা থাকা যাতে না থাকাটাই বেটার। আমরা তো এই জন্য কোনো কিছু ডিমান্ড করি না, আমরা হচ্ছে নিঃস্বার্থে সাহায্য করতে চাচ্ছি। কিন্তু প্রতিষ্ঠান থেকে না। জি, কোন প্রতিষ্ঠান থেকে? আমরা হচ্ছে বঙ্গমাতা শেখ মুজিবুর মুদি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বর্তমানে হচ্ছে ঢাকা বিমানবন্দর স্কাউট গ্রুপ। আমরা এই মিনিট থেকে আসছি, আমরা হচ্ছে দুপুর 2টা থেকে আসছি। যখন শুরু হয় খবর পাওয়ার সাথে সাথে যত সম্ভব তাড়াতাড়ি আমরা পৌঁছেছি এখানে। এখানে কি মানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে? না না না, এখনো তেমন কিছু পাওয়া যায় না। আমরা হচ্ছে একদম ভিতরে যেতে পারছি না, যেহেতু এখানে ফায়ার সার্ভিস ইউনিট আছে। তো এই জন্য আপনারা এখানে মূলত মানে কাদেরকে সহযোগিতা করছেন? কাদেরকে সহযোগিতা হচ্ছে আমরা হচ্ছে আমাদের পক্ষ থেকে যতটুকু পসিবল, যেমন ভিতরে যারা কাজ করতেছে এরা তো অনেকক্ষণ যাবত কাজ করতে, এরা হচ্ছে এতক্ষণ হয়তো তাদের ক্লান্ত লাগতেছে, আমরা তাদের পানি দেওয়ার চেষ্টা করি, যতটুকু তাদের সাহায্য করা দরকার আমরা তা করতে চাচ্ছি। কিন্তু আমাদের অন্যরা তা সেই সাহায্যটা করতে চাচ্ছে না। এখন আমাদের পক্ষ থেকে তো আমরা তো 400 টাকা পার লিটার দিয়ে আমরা কিনতে পারবো না, আমাদের তো সেই সামর্থ্য নেই। 1 লিটার পানির দাম 400 টাকা চাচ্ছে। এমনকি ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট যে এই বাচ্চাগুলা, ওরাও অনেকে টাকা দিয়ে পানি কিনছে, পানি কিনা দিচ্ছে, কিন্তু মানে নিজেরা থেকে কেউ পানি দিতেছে না। আমরা চেষ্টা করতেছি যথেষ্ট, এখন আমাদের সাহায্য দরকার। স্যালাইনের বক্স প্রয়োজন, কিন্তু তারাও স্যালাইনের বক্সগুলো দিচ্ছে না, এবং কি আমরা যতটুকু পারছি আমরা আমাদের টাকা দিয়ে যতটুকু পারার দরকার আমাদের কাছে যা ছিল আমরা সবটুকু দিয়ে ওনাদের দিছি। এখন বর্তমানে আমরা যেই স্টলেই যাই ওনারা শুধু না করে দেয়, ওনার কাছে থাকা সত্ত্বেও ওনারা আমাদেরকে স্যালাইন দিচ্ছে না, সবকিছুতে অনেক হিউজ পরিমাণে ডিমান্ড চাচ্ছে, যে ক্ষেত্রে আমরা আর তাদের কাছে যাওয়ার মতো কোনো অবস্থায় থাকতে পারতেছি না। তবে অনেকে আছে ভালো, যারা ওরা বলতেছে তোমাদের যত লাগি নিয়ে যাও, কিন্তু কিছু কিছু ওরা দিতে যাচ্ছে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিছু কিছু ব্যবসায়ী আছে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে, যে এত বড় একটা আগুন লেগেছে, তাদের উচিত যে না, তারা পানি চাচ্ছে, তাদের পানি দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত। কিন্তু না, আমি মনে করি তারা ব্যবসায় নেমেছে, কারণ আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানে আগুন লেগেছে, এটা আমাদের কাছে করবো না। আমি মনে করি যে না, বাংলাদেশের যে পানি স্যালাইনের দোকানদার আছে আমরা দেখেছি, তারা বলছে যে না ভাই নেন, আপনারা বিপদে পড়ছেন নেন, কিন্তু তারা বলতেছে টাকা দেন, যেটা যে স্যালাইনে 5 টাকা সেই স্যালাইন আমাদের কাছে 10 টাকা চাইছে। আমরা বাধ্য হয়ে আমরা সবাই দাঁড়িয়ে গেছি, কিন্তু আমাদের কাছে তারা দেয় না। আমি মনে করি যে এই যে ফায়ার সার্ভিস ইউনিট, তারা অনেক কষ্ট করতে, তাদের যদি একটু গলাটা আগুনে কাজ করতেছে, যেহেতু তারা আগুনের ভিতরে কাজ করছে, তাদের অবশ্যই গলাটা শুকাচ্ছে, তাদের যদি আমরা একটু পানির ব্যবস্থা করে দিই, ইনশাল্লাহ তারা আর একটু শক্তিশালী হয়ে কাজ করতে পারবে, যারা তাদের শরীরে এনার্জি থাকে। এখানে অনেক লোকই বিভিন্নভাবে চাকরি করে জীবিকা নির্বাহ করতেছে, কারণ অ্যাটলিস্ট আমার নিজের বাবাও এখানে চাকরি করে, এবং কি আমার বাবাও এই অফিস থেকেই জীবিকা নির্বাহ করে। কিন্তু কথা হচ্ছে যাদের এই যে ওনারা যদি এই সাহায্যটা করে, তাহলে অ্যাটলিস্ট যদি আমাদের ভিতরে একটা কার্টুনও বের করা যায়, তাহলে একটা কার্টুনও তো উপকার হয়। হ্যাঁ, একটা কার্টুনও তো উপকার হয়, কিন্তু তারা শুধু তাদের নিজের স্বার্থটাই বুঝতেছে, তাদের নিজের স্বার্থ হাসিল করার লাগে কিভাবে তারা সেই চিন্তা করে।